বিভিন্ন শহরে জলাবদ্ধতা নিরসনের জন্যই খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও ফসলি জমি নষ্ট না করে রেল যোগাযোগ উন্নীতকরণের কথা ভাবছে সরকার। সিলেটের সুধী সমাবেশে এসব কথা জানান প্রধানমন্ত্রী। শনিবার সিলেটে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এছাড়াও জলাবদ্ধতা নিরসনে সিলেট সহ সব সিটি কর্পোরেশনে যত্রতত্র প্লাস্টিক পলিথিন না ফেলতে শিশুদের সচেতন করতে স্কুলগুলোতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা সিলেট সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, সড়কপথের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করতে চায় সরকার। এর আগে সকালে সিলেট পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। কৃষির সুবিধার জন্যই হোক, পানি থেকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন। আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি, আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়।